আশরাফ আলী আকন ভাই, আপনার কাছে আসতে চাই যে ৮ দল যে কর্মসূচি দিচ্ছে ৫ দফা দাবিতে যে আন্দোলন, আপনাদের মূল রাজনৈতিক উদ্দেশ্য, আমরা তো ৫টি উদ্দেশ্য জানি, এর পেছনে কি আছে? মিলন ভাই বলছিলেন আপনাদের এই আন্দোলনের পেছনে কি আছে? অভিজ্ঞ আলোচকবৃন্দ, ৫ দফা কর্মসূচি সহ গণভোট, আগাম গণভোটের দাবিতে মূলত এই আন্দোলন। ৮টি দল আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছে। এটা কিন্তু আমাদের দলীয় কোনো দাবি না, এটা জনগণের দাবি, এটা জনতার দাবি নিয়ে আমরা মাঠে আছি। জনগণ চায় একটা ৫৩ বছর যে ধারায় নির্বাচন হচ্ছে, সরকার গঠন হচ্ছে, ক্ষমতাসীনরা এরা জাতির কোনো প্রত্যাশা পূরণ করতে পারে নাই, ব্যর্থ। যেটা ঐক্যমত্য কমিশন তার পটভূমির মধ্যে লিখেছেন, ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিল তারা জনপ্রত্যাশা, জন আকাঙ্ক্ষা এরা পূরণ করতে পারে নাই। এই জন্য আমি আর কিছু হোক আর না হোক, অন্তত এই জন্যে উনি ঐক্যমত কমিশনকে ধন্যবাদ জানাই যে ওনারা এত ৫৩ বছরের একটা জিনিসকে মূল্যায়ন করে, অ্যানালাইসিস করে ওনারা এরকম একটা কথা লিখেছে। সেই হিসাবে আমরা চেয়েছি যে ৫৩ বছরের যে ধারায় নির্বাচন হয়ে আসছে, এটা একটা কল্যাণকর রাষ্ট্র হয় নাই, বরং দুর্বৃত্তায়নের একটা অভয়ারণ্য কেন্দ্র হয়েছে, একটা কার্যকর সংসদ হয় নাই। সংসদটা অধিকাংশ সংসদরা ৯০ থেকে ৯৫% সংসদরা দুর্নীতির সাথে জড়িত ছিলেন। এটা আপনি একটা সেটা তো আমরা এই সমস্ত ব্যাপারগুলোতে আমরা একটা পরিবর্তন চাই, কিন্তু আপনাদের আন্দোলনের কর্মসূচির পরিবর্তনের জন্য নির্বাচন পেছনের যে অভিযোগের কথা বলছে অনেকে, সেটাকে আপনারা এড়িয়ে যাওয়ার সুযোগ আছে? এটা হলো উদরপিণ্ডি বুদরগাড়ি স্তরানের একটা কথা। জি, আমরা বলছি যে গণভোটটা আগে দেন এবং জানুয়ারিতে নির্বাচন দেন। কালও আমরা মহাসমাবেশেও তাই কথা বলেছি। কাজে এখানে নির্বাচন পৌঁছানোর কথা একই দিনে হলে কি অসুবিধা? একই দিনে অসুবিধা হলো, ভোট কেন্দ্রে তো আমাদের দেশে ঐতিহ্য আছে, ভোট কেন্দ্র বন্ধ হয়ে যায়, ভোট ডাকাতি হয়, ভোট ছিনতাই হয়, ওখানে জোর জবরদস্তি ভোট হয়। তখন ওই ভোটটা যদি বাতিল হয় তা কিন্তু আপনার ওই গণভোটটাও কিন্তু বাতিল হয়ে যাবে। গণভোটে যেটা হবে না এই নিশ্চয়তা আপনি কিভাবে? না, যখন হবে না আলাদা হলে এই সরকারের সক্ষমতা বোঝা যায়, এবং একটা সুস্থ পরিবেশে আপনার বিশ্বে কোথাও নাই যে একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন, কোথাও পাবেন না। না, কোথাও হয়নি বলে আমাদের এখানে হবে কেন? দরকারটা কি? একই দিনে মানুষ একটা যে সরকার ভোট কেন্দ্র করছে না, ৪,০০০ মানে ৪০,০০০ না ৪২,০০০ ভোট কেন্দ্র করছে, একটা মানুষ একটা ভোট দিতে কত সময় লাগবে এই নির্ধারণ করেই তো ভোট কেন্দ্র করেছে। এখানে একটা ব্যালটে ভোট দেওয়া, এরপর আরেকটা ব্যালটে ভোট দেওয়া, এই দুইটাতে সময় অনেক লাগবে, ভোট ঠিকমতো ওই সময় পাবে না। তারপরে হলো যে আপনি যদি জুলাই সনদ আগে যদি গণভোটে পাস না হয়, তা নির্বাচনটা করবেন কার ভিত্তিতে? কোন সংসদে না সংবিধান? আপনাদের এই দাবি দেওয়ার সাথে ১৩ নভেম্বরের কোনো যোগসূত্র আছে? আছে। আচ্ছা, আপনার কাছে ফিরছি বাইরের কথা শুনে। জি বলুন। এইটা যদি বলি অনেক অপ্রিয় সত্য কথা বলতে হয়, বলে ফেলেন। এই ১৩ নভেম্বর আগে একটা দলের মহাসচিব যে মন্তব্য করেছেন, আমি মনে করি এটার সাথে এটা সম্পর্ক আছে। দলের নাম এবং মহাসচিবের নাম উনি বলছেন যে আওয়ামী লীগের পাশে থাকবে ধানের শীষ এবং একটা ফুলের টোকাও দিতে লাগবে না, এক নম্বরে। ২ নম্বরে উনি বললেন কি, যে আওয়ামী লীগের যে মামলা এগুলো আমরা ক্ষমতাকালে সব প্রত্যাহার করি। সেক্ষেত্রে তিনি আবার বলেছেন যে এগুলো ভুল ব্যাখ্যা করেন। না, ওনার কথা আছে তো, উনি ভুল ব্যাখ্যা দেবেন কেন? এটা ওনার বক্তব্য আছে না, ফেসবুকে ওনার বক্তব্য আছে না, একটা ডাইরেক্ট স্পষ্ট বক্তব্য আছে না যে মামলা প্রত্যাহার করবেন, তাহলে আবার ভুল ব্যাখ্যা দিয়া এটা রাজনৈতিক একটা ভুল ব্যাখ্যার একটা শামিল বলে মনে করি। তিনি বলেছেন তার যে বক্তব্য পরে রিজয়েন্ডার, সেটা হচ্ছে যে হয়রানিমূলক মামলা, এই ব্যাপারে হয়রানি হয় না, উনি জানবেন কেমনে? এটা কোর্ট কাছারির ব্যাপার, উনি কি করবেন? এবং ওনার ব্যাপারে যে মামলাগুলো দিয়েছেন হাসিনা, এতগুলো মামলা দিয়েছেন, বেগম জিয়ার বিরুদ্ধে মামলা দিয়েছেন, কত রকমের মামলা দিল, সেইগুলা কি উনি এখনো সেই মামলা আছেন, উনিও জেল খাটছেন, আছে না? কাজে উনি কেমন করে বলতে পারেন এটা হলো আওয়ামী লীগকে খুশি করা, আওয়ামী লীগের আনুকূল্য পাওয়া? হ্যাঁ, সারা দেশ থেকে যে আওয়ামী লীগ আছে, হিন্দুরা আছে, হ্যাঁ, তাদের আনুকূল্য নিয়ে আগামীতে ক্ষমতায় যাওয়া, এবং এই কারণেই একটু আস্পর্ধা বাড়ছে বলে আওয়ামী লীগ আমি মনে করি। কাজে এইটাকে হ্যাঁ, এই আস্পর্ধা বাড়ছে আওয়ামী লীগের। আমি মনে শোনে আরেকটা কথা বলি, আওয়ামী লীগ ১৩ তারিখে কিছুই করতে পারবে না। আল্লাহর রহমতে ৮ দল আমরা ঘোষণা করেছি, আমরা আজকে থেকে মাঠে আসি, কালকে সারাদিন মাঠে অবস্থান করবো সারা বাংলাদেশে।